হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের কিছু কথা বলতে এলাম। হুম আমি ফার্স্ট এসডির পিছনে ওর পিছনে ফার্স্ট লাগিনি। 3 বছর আগে যখন আমি অনামিকাকে নিয়ে ফার্স্ট ভিডিও করি, ও যখন অশ্লীল ভিডিও করতো, সেই অনুযায়ী আমি ওকে ভিডিও করেছিলাম ওকে নিয়ে। সেই থেকে এসডি আমার পিছনে পড়ে যায়, আমি ফার্স্ট এসডির পিছনে পড়িনি। যদি আমি মিথ্যা কথা বলে থাকি না, 33 কোটি দেবদেবী তার দিব্যিকে আমি বলছি, ও ফার্স্ট আমার পিছনে লেগেছে। ও ফার্স্ট আমার পিছনে লেগেছে, আমি ওর পিছনে লাগিনি। তারপর থেকে যেই সোনালি ওকে নিয়ে ভিডিও করা শুরু করেছে, অমনি সোনালির পিছনে লেগে গেছে ও। সমানে মহিলাদেরকে নোংরা নোংরা ভাষা খিস্তি দেবে, সমানে দিয়ে যাবে। আমাকে যা না তাই আমার বরের মৃত্যু কামনা, আমার মেয়ের মৃত্যু কামনা শুরু করে সব করে গেছে। আমি চুপ হয়ে গেছে, বলি না, কথায় কথা বলে যত এ করবে তত বেড়ে বাড়তেই থাকবে, থামবে না। আমি মাঝে স্টপ দিয়ে দেই। তারপরে ও সমানে আমার পিছনে লেগে গেছে। হুম, আমি আমি যা খুশি করি তুই আমাকে বলবি? আমার বর, আমার মেয়ে, তারা কি করেছে? তুই সবসময় আমার বরকে মৃত্যু কামনা করিস সবসময়। আমার হাজবেন্ডের আজকে শরীর খারাপ হয়ে গেছে, দীঘা থেকে এসে ঠান্ডা লেগে গেছে। আমি ওকে ডক্টরখানাতে নিয়ে গেছি। সেখানে গিয়ে আমি কোথায় যাব না যাব কি করব, সেখানে জ্বালা ধরে যাবে, সেখানে গিয়ে নোংরা ভাষা কিস্তি করবে। হ্যাঁ, আমি যা খুশি করি তুই আমাকে বলবি? আমার বর মেয়ে কি করেছে তারা, তাদেরকে নিয়ে নোংরা ভাষা, মিথ্যে কামনা। তুই আমার চোখের জল ফেলছিস তো? তুই দেখে নিস, তুই ধ্বংস হয়ে যাবি, শেষ হয়ে যাবি। তুই সমানে আমার বরের মৃত্যু কামনা করে যাচ্ছিস। আমি তোর তিনি সন্ধ্যেবেলা তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই জীবনে তোর ভালো হবে না। তোর যদি বাড়িতে মা থাকে না, একটু লজ্জাবোধ করিস। তুই সমানে আমার বরের মৃত্যু কামনা করিস। আমার বর ছাড়া আমার কেউ নেই। আমি সব ছেড়ে ছেড়ে আমার বরের কাছে আছি। আমি সব ছেড়ে দিয়ে আমি আমার বরের কাছে আছি, বরের মৃত্যু কামনা করি। জীবনে ভালো হবে না, তুই আমার চোখের জল ফেলছিস তো? তুই সন্ধ্যাবেলা তুই ধ্বংস হয়ে যাবি, ছাড় পাবি না তুই। ভগবান তোর বিচার করবে করবে করবে, ভগবান তোর বিচার করবে। আমার বরের মৃত্যু মনে করে, আমার মেয়ের মৃত্যু কামনা করে। আমি বলেছি তুই আমাকে বলবি যা খুশি, আমার বর মেয়ে তারা